নমস্কার, আমি আপনাদের বন্ধু প্রীতম। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন রয়েছি ভদ্রেশ্বরে বিখ্যাত শিব মন্দির, যেটি প্রায় 550 বছর পুরনো। চলুন আমরা এই মন্দির দর্শন করব এবং এর ইতিহাস জানব। এই মন্দিরের কোনো লিখিত ইতিহাস না থাকলেও কথিত আছে এই মন্দির প্রায় 550 থেকে 600 বছর আগেকার। তখন এখানে ছিল বেদবন। বাবা ভদ্রেশ্বরকে কেউ প্রতিষ্ঠা করেননি। কাশী বিশ্বনাথ এবং বাংলার তারকেশ্বরের মতো বাবা ভদ্রেশ্বরও হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তিনি নিজে ভূগর্ভ থেকে উদিত হন। বলা হয় প্রথমে এই শিবলিঙ্গের মাথায় ছিল মানিক। বহু দূর দূরান্ত থেকে সাধুরা সেই সময় আসতেন এখানে শিব উপাসনা করতে। তারই মধ্যে এক দস্যু সাধুরূপে এসে সেই মানিক শিবলিঙ্গের মাথায় আঘাত করে তুলে নিয়ে যায়, যার চিহ্ন এখনো বাবার মাথায় রয়েছে। কিন্তু পালানোর সময় সেই দস্যু গঙ্গা তীরে গিয়ে দেখে সেই মানিক উধাও হয়ে গিয়েছে। এই বাবা ভদ্রেশ্বরকে বাবা তারকনাথের বড় দাদাও বলা হয়ে থাকে। অনেকে বলেন বাবা ভদ্রেশ্বরের দর্শন করলে কাশী বিশ্বনাথ দর্শনের ফল লাভ হয়, কারণ কাশী বিশ্বনাথের সাথে থাকেন মা অন্নপূর্ণা এবং বাবা ভদ্রেশ্বরের সাথেও মা অন্নপূর্ণা বিরাজ করছেন। বৈশাখ মাসে নীল পূজার সময় থেকে এখানে মেলা হয়, যেটা প্রায় 1 মাস যাবৎ চলে এবং শিবরাত্রির দিনও এখানে অতি ধুমধাম করে পূজা করা হয় ও বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। মন্দিরের পিছনেই রয়েছে একটি পুণ্য জলাশয়। বহু মানুষ এই জলাশয়ে স্নান করেও বাবার পুজো দিয়ে থাকেন। বলা হয় বর্ধমানের কোনো একজন রাজা প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন। পরে আবার সেটি সময়ের সাথে সাথে ভগ্নপ্রাপ্ত হলে পরে স্থানীয় মানুষের দ্বারা ও বর্তমানে স্থানীয় ক্লাব দ্বারা এই মন্দিরটির পূর্ণ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এখানে বাবা ভদ্রেশ্বরের নিয়মিত নিত্য পূজা হয়ে আসছে। সকালে মঙ্গলারতি, দুপুরে বিশেষ পায়েস ভোগ এবং সন্ধ্যায় শীতল ভোগ নিবেদিত হয়ে থাকে। আজ শিবরাত্রির দিনে অসংখ্য ভক্তদের ভিড় ঠেলে এক প্রকার বাবার কৃপাতেই আপনাদের তাকে দর্শন করানো সম্ভব হলো। শিবরাত্রির দিন রাত থেকে এখানে বেশ আকর্ষণীয় জলসারও আয়োজন করা হয়। এখানে বিভিন্ন রিয়েলিটি শোয়ের নামি দামি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো হয়। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করলাম। বন্ধুরা, বাবা ভদ্রেশ্বরের মন্দিরটি জিটি রোড ও ভদ্রেশ্বর স্টেশন রোডের সন্ধিস্থলে অবস্থিত বলা যেতে পারে। আপনারা ট্রেনে এলে ভদ্রেশ্বর স্টেশন থেকে নেমে জিটি রোড যাওয়ার জন্য টোটো নিয়ে নিতে পারেন। যেখানে রাস্তাটি জিটি রোডে মিশেছে তার একটু আগেই একটি গলি দিয়ে ঢুকলে সামনেই ভদ্রেশ্বর বাবার মন্দির পাবেন। এবং যদি জিটি রোড দিয়ে আসেন তাহলে ভদ্রেশ্বর স্টেশন যাবার রাস্তার সামনে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবে যে কোথায় বাবা ভদ্রেশ্বরের মন্দিরটি রয়েছে। তো বন্ধুরা, বাবা ভদ্রেশ্বরের দর্শনের ভিডিও এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সঙ্গে থাকবেন। জয় বাবা শিবশম্ভু, জয় ভোলানাথ।